Hey guys, I hope you all are doing well. Welcome you all to my channel once again. আজকের এই ক্লাসটা খুব মজাদার হতে চলেছে। আমরা দেখবে বাংলায় এরকম কিছু ফ্রেজেসের ব্যবহার করি যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা হারিয়ে গেছে সেটা হারিয়ে গেছে, যেটা ভেঙে গেছে সেটা ভেঙে গেছে, যেটা সত্যি সেটা সত্যি, যেটা ফাইনাল সেটা ফাইনাল। তো এই যে কথাগুলো, এগুলোকে আমরা ইংলিশে কিরকম ভাবে বলবো সেগুলো আজকের এই ক্লাসে আমরা শিখতে চলেছি। And you are going to enjoy this class, believe me. যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানিও। নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে নোটিফিকেশন তোমাদের কাছে যায় নতুন ভিডিও আপলোড দিলেই। আর তার সাথে সাথে যারা ভিডিওগুলো শেয়ার করছে না তারা প্লিজ এই ভিডিওগুলো শেয়ার করো যাতে এই চ্যানেলটা অন্যের মধ্যে পৌঁছে যায় এবং যাতে তোমরাও তাদেরকে শেখার জন্য নতুন একটা ঠিকানা দিয়ে দিতে পারো। শুরু করছি প্রথমটা দিয়ে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলবো? তার আগে এটা আমাদের বোঝা উচিত যে আমরা এই ধরনের কথাগুলো কেন বলি, কখন বলি। যখন আমরা কোনো একটা বিষয়ের ওপর জোর দিয়ে বলতে চাইছি যে এটা চেঞ্জ হবে না এবং এটা একবার হয়ে গেছে মানে হয়ে গেছে, এটা কোনো মতেই আর চেঞ্জ করা পসিবল নয়, তখন আমরা এই ধরনের কথাগুলো বলি। যেরকম আমরা যখন বলছি যেটা ভেঙে গেছে সেটা ভেঙে গেছে, মানে ওটা জোড়া লাগানো যাবে না, একবার হয়ে গেছে মানে হয়ে গেছে, রাইট? সো এই ধরনের কথাগুলো জেনারেলি দেখবে আমরা একটা শব্দকেই দুবার করে রিপিট করছি। যেটা ভেঙে গেছে সেটা ভেঙে গেছে, রাইট? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তো হয়ে গেছে হয়ে গেছে, ভেঙে গেছে ভেঙে গেছে, দুবার করে আমাদের এখানে রিপিট হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হলো সাবজেক্টের জায়গায় আর প্রেডিকেটের জায়গায় দুটো কেসেই কিন্তু আমরা সেম ওয়ার্ডকে পাচ্ছি। এই অবধি বোঝা গেছে, রাইট? তাহলে এই যে ফ্রেজটা রয়েছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখানে এটাকে আমরা ইংলিশে বলবো ডান ইজ ডান। এবার আমি এক্সাম্পল দিয়ে দেখাই যে তোমরা সেন্টেন্স এগুলোকে কিভাবে ব্যবহার করবে। আমার পেছনে ঘুরে তাকাতে পারবো না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এবং এখন আমাদেরকে ভবিষ্যতের ব্যাপারে ভাবতে হবে। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো দেখো, উই কান্ট কিপ লুকিং ব্যাক। লুকিং ব্যাক মানে পেছনে ঘুরে তাকানো, রাইট? সো উই কান্ট কিপ লুকিং ব্যাক, হোয়াটস ডান ইজ ডান অ্যান্ড উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার নাও। অর্থাৎ আমাদের ভবিষ্যতের ব্যাপারে ভাবতে হবে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কিভাবে বললাম? হোয়াটস ডান ইজ ডান, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। পরেরটা দেখো, বলা হয়ে গেছে মানে হয়ে গেছে। এই সেন্টেন্সটা আমরা যখন বলবো তখন আমরা ইংলিশে ভাবে বলবো সেড ইজ সেড, বাট যদি আমি বলি যেটা বলা হয়ে গেছে সেটা হয়ে গেছে তখন আমরা বলবো হোয়াট সেড ইজ সেড। এক্সাম্পল দেখো, ভালো হতো যদি আমি আমার কথাগুলো ফিরিয়ে নিতে পারতাম, কিন্তু যেটা বলা হয়ে গেছে তা হয়ে গেছে এবং আমাকে এখন ক্ষমা চাইতে হবে আর সংশোধন করার চেষ্টা করতে হবে। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? I wish I could take back my words, but what's said is said, and I have to apologize and try to make amends now. বোঝা গেছে? পরেরটা দেখি। So the next phrase is this, যেটা চলে গেছে সেটা চলে গেছে। Gone is gone, right? Very nice. Gone is gone. এটাকে আমরা এবার সেন্টেন্স কিরকম ভাবে ব্যবহার করছি দেখো, যে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে সেগুলোকে আমরা আর রিকভার করতে পারবো না, যেটা চলে গেছে সেটা চলে গেছে। কিভাবে বলছি? We can't recover the files that were deleted. Gone is gone. তোমরা gone is gone এর জায়গায় এটাও ব্যবহার করতে পারতে, what's gone is gone. Fine? পরেরটা দেখি কি রয়েছে। So that next one is this. এটা আমরা কথায় কথায় ব্যবহার করি, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আর পারছি না। Enough is enough. Right? আমরা বলি, বুঝতে পারছো তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা? Enough is enough. তাহলে এখানে আমরা দেখো কিরকম ভাবে সেন্টেন্সে ব্যবহার করছি এই ফ্রেজটাকে। তারা ঘন্টা খানেক ধরে ঝগড়া করছে, আর নেওয়া যাচ্ছে না, মানে যথেষ্ট হয়ে গেছে, এখন স্টপ হওয়ার সময়। ইংলিশটায় কিভাবে বলবো দেখো, they have been arguing for hours. Enough is enough. It's time to stop. Next one, যেটা হারিয়ে গেছে সেটা হারিয়ে গেছে, lost is lost. যে আংটিটা হারিয়ে গেছে সেটার জন্য আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু মনে হচ্ছে যে যেটা হারিয়ে গেছে সেটা হারিয়ে গেছে, অর্থাৎ একবার যেটা হারিয়ে গেছে সেটা আর খুঁজে পাওয়া যাবে না। তো এখানে আমরা সেন্টেন্সটা এইভাবে বলবো, we looked everywhere for the missing ring, but it seems lost is lost. সেম ভাবে যদি বলি যেটা ভেঙে গেছে সেটা ভেঙে গেছে, ইংলিশে কি হবে? broken is broken, যেটা ভেঙে গেছে সেটা ভেঙে গেছে। যেরকম পুরোনো ঘড়িটা আমরা ফিক্স করার চেষ্টা করেছিলাম, কিন্তু যেটা ভেঙে গেছে সেটা ভেঙে গেছে, এটা এখন আর রিপেয়ার করা যাবে না। ইংলিশে কিভাবে বলবো? We tried fixing the old watch, but broken is broken. It's beyond repair
যেটা ফিক্স করার ছিল সেটা ফিক্স হয়ে গেছে, অর্থাৎ একটা ওয়ার্ডকে আমরা দুবার পাচ্ছি, যেটা ফিক্স করার ছিল সেটা ফিক্স হয়ে গেছে। এটার ইংলিশ হবে ফিক্সড ইজ ফিক্সড। ওকে, এইবারে এটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। ঘন্টাখানিক পুরোনো গাড়িটার উপরে কাটানোর পরে যেটা ফিক্স করার ছিল সেটা ফিক্স হয়ে গেছে এবং এখন গাড়িটা খুব স্মুথলি আবার চলছে। এই সেন্টেন্সটাকে ইংলিশে কিভাবে বলছি দেখো, আফটার স্পেন্ডিং আওয়ার্স অন দ্যাট ওল্ড কার, ফিক্সড ইজ ফিক্সড, ইটস রানিং স্মুথলি অগেইন। যেটা ফাইনাল সেটা ফাইনাল, ফাইনাল ইজ ফাইনাল। তাহলে এই ক্ষেত্রে ইংলিশে আমি সেন্টেন্সে কিভাবে এটা ব্যবহার করছি দেখো, এখানে কি বলা হচ্ছে যে যে ডিসিশনটা একবার নেওয়া হয়ে গেছে সেটাকে আর চেঞ্জ করা যাবে না। সো যেটা ফাইনাল হয়ে গেছে সেটাই ফাইনাল। কিভাবে বলছি, কমিটি উপসংহারে পৌঁছেছে বা একটা সিদ্ধান্তে পৌঁছেছে এবং যেটা চূড়ান্ত সেটাই চূড়ান্ত। ওকে, অনুষ্ঠানটি আগামী বছর পর্যন্ত স্থগিত করা হবে। এটাকে আমরা ইংলিশে বলবো এইভাবে, দ্য কমিটি হ্যাজ রিচড হিজ কনক্লুশন অ্যান্ড দ্য ফাইনাল ইজ ফাইনাল। The event will be postponed until next year. যেটা শেষ হয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে। Over is over. অর্থাৎ যেটা এন্ড হয়ে গেছে সেটাকে আমি আর শুরু করতে চাইছি না। যেটা ডান সেটা ডান। ওকে, এক্সাম্পল, সবকিছু কেমন ছিল সেটাই আমরা ফিরে যেতে পারি না। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। English, we can't go back to how things were. What happened has happened. And over is over. যা লেখা হয়ে গেছে তা হয়ে গেছে, অর্থাৎ একবার যেটা লেখা হয়ে গেছে সেটা চেঞ্জ করা যাবে না কোনো মতেই, সেটা হয়ে গেছে লেখা। এখানে আমরা ইংলিশে বলবো written is written। তাহলে সেন্টেন্সে দেখি কিভাবে ব্যবহার করছি। এই সেন্টেন্সটা দেখো, চুক্তির শর্তাবলীগুলো স্পষ্ট এবং যেটা লিখিত আছে সেটা লিখিত আছে, আমরা যা মেনে নিয়েছি তা মেনে আমাদের চলতে হবে। অর্থাৎ চুক্তিতে যেটা লেখা আছে মানে সেটা লেখা আছে, সেটা আমাদের মানতেই হবে। তাহলে এখানে সেন্টেন্সটা আমরা ইংলিশে কিভাবে বলছি, দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট আর ক্লিয়ার অ্যান্ড রিটেন ইজ রিটেন, উই নিড টু অ্যাবাইড বাই হোয়াট উই এগ্রিড টু। পরেরটা, বন্ধ আছে মানে বন্ধ আছে, ক্লোজড ইজ ক্লোজড। এটা কোনো অপরচুনিটির ক্ষেত্রেও হতে পারে বা যে কোনো জায়গার ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ একবার যেটা বন্ধ হয়ে গেছে সেটা বন্ধ হয়ে গেছে, সেটা আর ওপেন করা যাবে না বা হয়তো সেই সুযোগটা আর দেওয়া যাবে না। অর্থাৎ যেরকম দেখো, আমরা যদি কোনো পার্কে ঢুকতে যাই, একবার যদি বলে যে সন্ধ্যের পর পার্ক বন্ধ হয়ে যায়, তো বন্ধ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে, এটা আর কারোর জন্য খোলা যাবে না। অর্থাৎ নিয়মটা আর কারোর জন্য চেঞ্জ করা যাচ্ছে না। তাহলে যেটা বন্ধ সেটা বন্ধ, ক্লোজড ইজ ক্লোজড। আমরা সূর্যাস্তের পরে পার্কে আর যেতে পারবো না, বন্ধ মানে বন্ধ। কিভাবে বলছি, we can't get into the park after sunset, closed is closed. This one was a short and cute nice class, isn't it? তাহলে চলো চট করে ক্লাসটাকে লাইক করে দাও, কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো, শেয়ার করো এই ভিডিওটা অন্যের মধ্যে, তাদেরকেও নতুন কিছু শেখার সুযোগ করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। Until then, follow me to learn more and stay connected.